আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কোন কোন কাপড়ে আমরা টাই ডাই বাটিক করতে পারি। তো আজকে চলুন আমরা দেখি যে ঘরোয়া পদ্ধতিতে আমরা কি কি কাপড়ে টাই ডাই করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিল্ক, আমরা সিল্কে কিন্তু অ্যাসিড ডাই করে, এটাই আমরা জানি। কিন্তু আমি আজকে কতগুলি কাপড়ের নমুনা আপনাদের দেখাবো যেগুলি আমরা ঘরে বসেই টাই ডাই বাটিক করতে পারি এবং কি কি দিয়ে রং দিয়ে করব। তো প্রথমে আমরা দেখলাম একটি পিওর সিল্ক, এটা একটু পাতলা এবং এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু ভারী, একদম 100% পিওর সিল্ক হতে হবে। যেটা আমরা সাধারণত যে বলাকা সিল্ক অথবা বিভিন্ন কোম্পানি আমাদের দেশে বানায়, এরকম পিওর সিল্কে আমরা এরকম প্রুশিয়ান রং এবং ভ্যাট রং দিয়ে করতে পারি। তারপরে এই যে এখন এটা দেখতে পাচ্ছেন যে লিনেন কাপড়, এই লিনেন কাপড়েও আমরা প্রুশিয়ান রং এবং ভ্যাট রং, সালফার রং, ন্যাচারাল ডাই সব কিছুই এই কাপড়গুলিতেও করা যাবে, কিন্তু কটন টাইপের এই লিনেন কাপড়টা নিতে হবে। এই চ্যানেলে লিনেন কাপড় কীভাবে টাই ডাই করা যায় এটার একটি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখন এটা দেখতে পাচ্ছেন ভিসকস জর্জেট। যে ভিসকস জর্জেটটা যেটা দিয়ে সাধারণত ওড়না হয়, এটা আবার দুই ধরনের হয়, একটা পাতলা এবং একটা ভারী। কিন্তু দেখে বাজার থেকে কিনে নিতে হবে যে ভিসকস জর্জেটটা মানে কোনটা, এটা সিল্ক টাইপেরও আছে আর একটা আমাদের জর্জেট টাইপেরও আছে। তারপরে চলুন দেখি আমরা মসলিন কাপড়ে, এই মসলিন কাপড়টা হচ্ছে অফ হোয়াইট এবং একটু ভারী। তো বাজারে আসলে অনেক রকম কাপড় আছে, কিন্তু আমরা বাটিক করার সময় কিন্তু কাপড় সম্পর্কেও ধারণা আমাদের থাকতে হবে যখন আমরা এই টাই ডাই বাটিকের কাজ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে এই ইউটিউবে ভিডিও দেখে আমরা একটা শুরু করে দেবো তা না, এই জন্য আপনাদের এই বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রতিটা জিনিসেরই একটি মৌলিক নিয়ম আছে। তো এখন এই যেটা দেখতে পাচ্ছি আর একটা মসলিন, সেটা আপনার একটু পাতলা সাদা। আর সর্বশেষ আর একটা কাপড় দেখাবো, এটা হচ্ছে এখন মার্কেটে যে আমি দেখো এসি কটন, যেটা লনের কাপড় টাপড় তৈরি করা হয়, সেই এসি কটন। তো এই এসি কটন দিয়েও খুব চমৎকার বাটিক হচ্ছে, এটা 2.5 হাত পানা পাওয়া যায়। তাহলে আজকে আমি দেখিয়েছি লিনেন কাপড়, তারপর হচ্ছে পিওর সিল্ক, মসলিন, ভিসকস জর্জেট এবং এসি ভয়েল আর কি যেটা বলে। এছাড়াও আরেকটি কাপড়ের চমৎকার বাটিক আসবে, সেটা হচ্ছে পিওর জর্জেট। তো এই পিওর জর্জেট কিন্তু অবশ্যই এখানেও দুই ধরনের মোটা এবং পাতলা পাওয়া যাবে, সেটা আপনারা খেয়াল করবেন, খুবই ইম্পর্ট্যান্ট। তো এই যে পিওর সিল্ক, আর এখানে আপনারা রং করার পদ্ধতিতে আমরা নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে মসলিন কাপড়ে কীভাবে আমরা ভ্যাট রং করি এবং প্রুশিয়ান রং দিয়ে কাজ করি। একসময় অ্যাসিড ডাই দিয়ে করা হতো, এখনও করা হয়, ন্যাপথল কালার দিয়ে করা হয়, কিন্তু অ্যাসিড ডাইটা অ্যাসিডটা যে এটা আসলে সুলভ মূল্যে পাওয়া যাবে না এবং লাইসেন্সধারী না হলে এই কেমিক্যালটা আমরা সংগ্রহ করতে পারছি না। তো এছাড়া দেখুন এই যে পিওর জর্জেট, এখানে আমি একটু নমুনা দেখানোর জন্য নিয়েছি, একদম 100% পিওর হতে হবে, তাহলেই দেখবেন এটাতে চমৎকার কিন্তু প্রুশিয়ান রং এবং ভ্যাট রং দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও এই জর্জেট ওড়নার এবং জর্জেট কাপড় দিয়ে আমরা কিভাবে রং করেছি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। আর এখানে দেখছেন যে মসলিন কাপড়ে কিভাবে আমরা টাই ডাই করি।
তাহলে আবার একটু জেনে নিই। দেখেন, লিনেন, ভিসকস, তারপর পিওর সিল্ক, মোটা এবং পাতলা, তারপর এসি কটন এবং মসলিন কাপড়, এই কয়েকটা জিনিসে আমরা, এছাড়া তো আমাদের ভয়েল পপলিন আছেই, এবং মোটা যে বিছানার চাদর এগুলিও আছে। এবং এই কাপড় সম্পর্কীয় যে টেক্সটাইলের বর্ণনা, এটা আসলে অনেক বিশাল একটি প্রক্রিয়া। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই কয়েকটা কাপড়ে আমরা টাই ডাই বাটিকের পুশিয়ার এবং ভেট রং দিয়ে আমরা এই কাজগুলি করতে পারবো। তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, কি হয়েছে। প্রশ্ন থাকলেও আমাকে বলতে পারেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।